লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নাজিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আল্লাহ আমাদের নবীর সাথে এমন ভাবে লেভেল লাগাই দিয়েছেন, এটা সাধারণ কোনো লেভেল না, এটা কেমন লেভেল। জান্নাতের 8টা দরজা আছে। কয়টা দরজা বলেন? চিৎকার দিয়ে বলেন না কয়টা দরজা? ওই 8টা দরজার প্রত্যেক দরজার মধ্যে লেখা আছে উপরে, এটা শুধু আপনি আমি প্রবেশ করলে পড়তে হবে না। বনি ইসরাইলের নবীর উম্মতেরা ওরাও যখন প্রবেশ করবে ওই কালেমা পড়বে। আদম নবীর উম্মত যারা ওনারাও যখন প্রবেশ করবেন একই কালেমা পড়বেন। সব পয়গম্বরদের উম্মত যখন প্রবেশ করবেন একই কালেমা পড়বেন। আমাদের নবীজির সাথে আল্লাহ এমন কালেমা লাগাই দিয়েছেন, এমন লেভেল লাগাই দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবীর উম্মত আপনি আমি হয়েছি। তো ওই নবীজি যখন কথা বলতেন সাহাবায়ে কেরামরা চাইতেন যে কিভাবে জান্নাতটা নেওয়া যায়। নবীজির কাছাকাছি বসতেন আর নবীজির সাথে একটু সম্পর্ক কইরা কথা বইলা কিভাবে ওই জান্নাতটা কিনা যায় ওইটাই ওনারা চেষ্টা করতেন। একবার নবীজি বইলা ফেলামুনি একটা ঘটনা মনে পড়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর সাথে গল্প করতেছেন। গল্প করা অবস্থায় ওনার হাতে একটা চাবুক ছিল। চাবুক বুঝেননি? লাঠি বা বেত বলেন, যে যেটাই বলেন, ওইটা যখন ওনার হাতে ছিল উনি ওইটা দিয়ে একটা আঘাত করছেন। তো আঘাত করতেই আল্লাহ রসুল হাসা দিচ্ছেন, মুচকি মুচকি হাসতেছেন। ওলামা কেরাম আছেন এখানে, জিজ্ঞাসা করেন। আল্লাহ রসুল হাসতেছেন। ওই সাহাবী তো মনে মনে ভাবছেন, হায় আল্লাহ রসুল আমাকে আঘাত করছেন, আর কি চাই। যেমন ধরেন আমরা যখন উলামায়ে কেরামের কাছে যাই, আমার তো মনে হয় একটু পিঠে উলামায়ে কেরাম যদি আঘাত করে দেয় ওইটাই তো বরকত। কি বলেন? ওইটাই তো জান্নাত। তো আল্লাহ রাসূল আঘাত করছেন। আঘাত করার পরে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আঘাত করলেন, তো আমারও মন চাচ্ছে একটু আপনাকে আঘাত করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলকে বলছেন। তো আল্লাহ রাসূল বলেন, তুই আঘাত করবি? বুঝে শুনে বলছিস তো? ইয়া রাসূলুল্লাহ জি আমি আঘাত করতে চাই। তো আল্লাহ রাসূল বললেন, নে আঘাত কর। পিঠ মুবারকে চাদর ছিল। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন তো আমার পিঠে চাদর ছিল না, পিঠটা খালি ছিল। আপনি আঘাত করেছেন, আমি আঘাত করব, সমানে সমান হোক। আপনার পিঠের চাদর যেটা আছে ওইটা একটু সরান না, কন্যা আল্লাহু আকবার। তো ওইটা সরাইতেছেন। আল্লাহ রাসূলের সাহাবী মন ভইরা আল্লাহ রাসূলের পিঠ মুবারক দেখতেছেন। সচরাচর পিঠ মুবারক দেখা যায় না। আল্লাহ রাসূলের পিঠ মুবারক দেখতেছেন, সামনের দিকে আগাইতেছেন। আল্লাহ রাসূল যখন আরেকটু তুলতেছেন, হায় ওই সাহাবী মন ভইরা দেখতেছেন। আল্লাহ রাসূল যখন চাদরটা তুইলা পিঠ মুবারক শেষ কইরা ওই ঘাড়ের মধ্যে আনছেন, আল্লাহ রাসূলের মোহরে নবুয়তের শিলের চিহ্ন যখন দেখা গেছে, ওই সাহাবী কিসের আঘাত করবেন? চাবুকটা পিছনে ফেলা দিছেন। এতক্ষণ ড্রামা করতেছিলেন, পিছনে ফেলেই আল্লাহর রাসূলকে জড়ায় ধরছেন আর ওই শিল মুবারকের মধ্যে একটা চুমা খায় নিছেন। চুমা। আল্লাহর রাসূল বললেন, কি করলি? ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ পর্যন্ত নাটক করতেছিলাম, ড্রামা করতেছিলাম, অভিনয় করতেছিলাম, কাহিনী করতেছিলাম। আরে আপনাকে কি এমন করে আঘাত করি? ওই সাহস কি আমার হয় নাকি? ওই হাত কি আমার হয় নাকি? ওই বুক কি আমার হয় নাকি? ওই কলিজা তো আমার হয় নাই, আপনাকে কেমন করে আমি আঘাত করব? ইয়া রাসূলুল্লাহ ড্রামাটা এজন্য করেছি, আপনার পিঠ মুবারক দেখা যায় না। আজকে মন ভইরা দেখলাম, মোহরে নবুয়ত কোনোদিন দেখি নাই, আজকে দেখলাম শিলের মধ্যে চুমা খাইলাম। বলে লাভ কি হইল? আমি যখন মারা যাব, যখন আমি কবরের মধ্যে যাব, মুনকার নাকির আসবে, মার রব্বুকা তোর রবকে, ওমা দিনুকা তোমার ধর্ম কি, ওমান হাজার রাজুলুল্লাযী ফিমা বয়সা মিনকুম। আল্লাহর রাসূলের ছবি দেখায় যখন বলবে ইনিকে, ইনারে চিনস নাকি, তখন ওই সাহাবী বলে, আমি বলবো এত সময় নাই বগর বগর করার, দেখ না আমার টুটের মধ্যে কার শিলের চুয়াটা এখনো লেগে আছে। আমি যখন হাসরের ময়দানে দাঁড়াবো, আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি নিয়ে আসলি দুনিয়ায়? তোর জানা কিছু প্রয়োজন, আমি তো সবই তোকে দিলাম, কি নিয়ে আসলি বল? আমি তো জানি আমার কিছু নাই, আমল বলতে কিছু নাই, কিছুই যেহেতু আমার নাই, হাসরের ময়দানে মালিকের দরবারে আমি জবাব দিব, জবাব দেওয়ার মতো কিছু নাই। তখন আমি রব্বে কারিমকে বলবো, মালিক
যেহেতু কিছু নিয়ে আসতে পারি নাই তো জানি, তবে দেখেন না আমার ঠোঁটে এখন পর্যন্ত আপনার মাহবুবের, আপনার বন্ধুর, আপনার পেয়ারের মাহরে নবুয়তের শিলের ছোঁয়াটা এখন পর্যন্ত লেগে আছে, ওইটা নিয়ে আসছি। ওনারা সুযোগ পাইলেই জান্নাত কিনা নিতেন, আর আপনি আমি সুযোগ পাইলে বিড়াল হয়ে যাই, মাথার উপর চৈরা বসি। অথচ উলামায়ে কেরামগণ যেখানে আছেন, উলামায়ে কেরামগণ যেখানে থাকেন, উলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের চলার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই?